নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এলাচ। এলাচের কি কি উপকারিতা রয়েছে, অর্থাৎ এটাকে আমরা কেন খাবো এবং কিভাবে খেলে এলাচ থেকে আমরা অনেক বেশি উপকার পেতে পারবো, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এলাচ কিন্তু এলাচের মধ্যে নানাবিধ গুণাবলী রয়েছে, কিন্তু যেটা আমাদেরকে সব থেকে বেশি আকর্ষণ করে সেই জিনিসটা হচ্ছে যে এটা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে ভীষণভাবে সাহায্য করে। অনেকেরই এই সমস্যাটা রয়েছে, যার ফলে তারা মানুষের সামনে যেতে, কথা বলতে বা একটা বিব্রত বোধ করে, একটা অস্বস্তিতে পড়ে। যে সমস্ত জায়গায় অনেক মানুষ একত্রিত হয়েছে, হয়তো কোনো একটা ক্লাসরুমের মধ্যে বা কোনো অফিসের মধ্যে, তাদের নানা রকম সমস্যা হয় এবং তারা খুব অস্বস্তিতে পড়ে যায়, একটা লো ফিলিং দেখা যায় এবং তাদের কনফিডেন্সের একটা অভাব হয়। তো এই যে আহ, মুখে দুর্গন্ধ হয়, তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। খারাপ ব্যাকটেরিয়ার জন্য এই ধরনের দুর্গন্ধ হয়। এলাচের মধ্যে টারপেনিস এবং সিনিয়ল নামক এক ধরনের উপাদান রয়েছে, যেটা এই দুর্গন্ধকে দূর করে দিতে বা সেক্ষেত্রে একটা সুগন্ধ থাকে তার মধ্যে। এবং তাছাড়া এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, এই খারাপ ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু এরা মেরে ফেলে। এছাড়া এলাচ ছাড়া আয়ুর্বেদে তিনটি ভেষজ উপাদানকে একত্রিত করে ত্রিজাতক বা ত্রিসুগন্ধি বলা হয়। সেই তিনটে ভেষজ উপাদানের মধ্যে হচ্ছে একটা দারুচিনি, একটা হচ্ছে এলাচ এবং আরেকটা হচ্ছে তেজপাতা। এগুলোকে সম পরিমাণে নিয়ে কিছুটা ক্রাশ করে এটাকে একটু গরম জলের সাথে এটাকে কিছুটা ফুটিয়ে নিলেন। তারপরে সেটাকে ঠান্ডা করে উষ্ণ গরম অবস্থায় সেটা দিয়ে আপনি গার্গেল করতে পারেন। এলাচটাকেও ঠিক এইভাবেই কিন্তু আপনি গার্গেল করতে অথবা সেটাকে কুলকুচি করতে পারেন। আর আয়ুর্বেদে একটা জিনিস বলা হয় গন্ডুস ধারণ, অর্থাৎ এই জিনিসটা মুখের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিলেন, তারপরে এটা ফেলে দিলেন। তো এটা যদি করেন তাহলে কিন্তু আপনার এই যে দুর্গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। এটা দিনে 3 বার করতে হবে। একবার লাঞ্চের পরে, একবার ডিনারের পরে এবং ভোরবেলা উঠে যখন দাঁত ব্রাশ করছেন তারপরে। এটা দিন 15 করলেই আপনি কিন্তু উপকার পাবেন। তাছাড়া এই যে ত্রিজাতক যেটা বলছি, এটাকে পেস্ট ফর্মেও পাওয়া যায়, একদম পাউডার ফর্মে। মধুর সাথে মিশিয়ে সেটা একটু মুখে মাসাজ করলে দাঁত এবং মাড়িতে, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন। এবারে বলি, এলাচের মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডাইউরেটিক প্রপার্টি রয়েছে, যার ফলে এটা ইউরিনের পরিমাণটাকে বৃদ্ধি করে এবং আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। যাদের ব্লাড প্রেশার বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এলাচ উপকারী। এলাচের আমাদের পাচনতন্ত্রের ক্ষেত্রে নানাবিধ উপকারিতা রয়েছে। যেরকম ধরুন, হজম হওয়া ঠিক মতো, বদ হজম যাতে না হয়, পেট ফেপে যাওয়া, পেটে ব্যথা করা এবং ব্লোটিং এর যে সমস্যা, গ্যাসের যে সমস্যা, এবং সঠিকভাবে যাতে হজম হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এলাচের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা আমাদের স্টমাকের মধ্যে যে মিউকাস মেমব্রেন রয়েছে তাকে স্টিমুলেট করে এবং যার ফলে এটা গ্যাস্ট্রিক জুস বা ডাইজেস্টিক এনজাইমকে নির্গত করতে সাহায্য করে এবং যার ফলে আমাদের হজমটা যাতে সঠিক পরিমাণে হয়। দেখুন, সঠিক পরিমাণে যদি হজম হয় তাহলেই কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে, সেক্ষেত্রে কনস্টিপেশনও হবে না। তো এই দিকটা কিন্তু এটা লক্ষ্য রাখে। এছাড়া এলাচের মধ্যে টারপেনিস এবং লিমোনিন নামক উপাদান রয়েছে, যেটার মধ্যে অ্যান্টিস্প্যাজমোটিক প্রপার্টি রয়েছে। অর্থাৎ মোচড় দিয়ে যে পেট ব্যথা করা, পেট ফাঁপা, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এটা দূর করে। এলাচের এলাচ আমাদের দেহের মধ্যে যে খারাপ কোলেস্টেরলটা রয়েছে, ব্যাড কোলেস্টেরল যেটাকে এলডিএল বলা হয়, তাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল কে বৃদ্ধি করতে সাহায্য করে। যার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনাটাকে কিন্তু এটা কমিয়ে দেয়। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে যে যখন আমাদের রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হয়, তখন সেই রক্তবাহের গায়ে আমাদের এই যে কোলেস্টেরলটা বা ফ্যাট জাতীয় জিনিসটা সেটা প্লাকের আকারে জমা হয়, যার ফলে রক্ত সংবাহিত হতে বাধাপ্রাপ্ত হয় এবং যদি ব্লকেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এলাচ এখানে কিন্তু হার্ট হেলদি একটা উপাদান হিসেবেও কিন্তু বা একটা হার্বস হিসেবেও কিন্তু আমাদের কাছে পরিচিত। এছাড়া এলাচের আরো কিছু উপকারিতা রয়েছে। এটা ডিটক্সিফিকেশনের ভীষণ ভালোভাবে কাজ করে। লিভারের মাধ্যমে এটা আমাদের দেহের যে টক্সিন জাতীয় পদার্থগুলো দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে একটা হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিও এর মধ্যে রয়েছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য স্কিনের ক্ষেত্রে বা হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি করতে না পারে সেই দিকটা লক্ষ্য করে
এবং অকাল বার্ধক্যকেও এটা প্রতিরোধ করতে সাহায্য করে। এইজিং প্রসেসটাকে এটা ডিলে করে, বলিরেখা যাতে দ্রুত হারে না পড়ে সেই দিকটাও কিন্তু এটা লক্ষ্য রাখে। এছাড়া এলাচের আরেকটা গুণাবলী হচ্ছে এটা আমাদের শ্বসনতন্ত্রের উপরেও ভীষণ ভালো কাজ করে। সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা করছে, গলায় ব্যথা করছে, নাক বন্ধ হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এলাচের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে আয়রন এবং কপার রয়েছে, নিয়াসিন, রাইবোফ্লাভিন, ভিটামিন সি রয়েছে। এটা অ্যানিমিয়াকে প্রতিরোধ করতে পারে। এর সাথে সাথে এই এলাচ আমাদের দেহের ওজনকে কন্ট্রোলে রাখতে পারে এবং ব্লাড সুগারকেও এটা মেনটেন করতে পারে। এবারে চলুন জেনে নিই যে এই এলাচকে আপনি কিভাবে খাবেন। এক তো বললাম যদি মুখে দুর্গন্ধ হয় তো তাহলে সেক্ষেত্রে সেটা জলের সঙ্গে ফুটিয়ে নিয়ে তারপরে সেটাকে গন্ডুস ধারণ করতে পারেন, অর্থাৎ মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ফেলে দিলেন। এরম ভাবে বেশ কয়েকবার করতে হবে। এটা কিন্তু দিনের মধ্যে 2 থেকে 3 বার করতে হবে। এছাড়া এটাকে যদি আপনার সর্দি কাশি হয় তো তাহলে একটা ফর্মুলা বলছি, কিছুটা এলাচ দানা এবং তার সাথে সাথে একটু তুলসী পাতা, একটু আদা শুঁট এবং মরিচ, এটাকে মিক্স করে, একটা মরিচটা একটু কম দেবেন কারণ এটা ঝালের জন্য। তো এবার এটাকে একটা পাউডার বানিয়ে রেখে দিলেন, যখন চা বানাবেন তার মধ্যে এটা 1 চামচ করে দিয়ে দেবেন, দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে দিনে 2-3 বার খেলে আপনার এই সর্দি কাশি হাঁচি এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। রাত্রিবেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ দিয়ে খেতে পারেন, অল্প একটু হলুদও মেশাতে পারেন, যেটাকে আমরা গোল্ডেন মিল্ক বলি। এছাড়া এলাচ দানাকে আপনি শুধু মুখের মধ্যে রেখে দিতে পারেন, খাবার পরে মুখের মধ্যে যদি রেখে দেন একটা সুগন্ধ তৈরি হয়। এছাড়া এলাচের যে পডগুলো সেটা বেশ কয়েকটা এলাচকে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলেন, পরের দিন সকালবেলা সেই জলটা খেলেন এবং এক্ষেত্রে আমাদের ত্বকের যে বলিরেখা সেটাকে কিন্তু আমরা দূর করতে পারবো। তাহলে বন্ধুরা দেখছেন তো অ্যালার্জের নানাবিধ উপকারিতা। অবশ্যই এগুলো ট্রাই করে দেখুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা উপকারটা কিভাবে বা কতটা পেলেন।